নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা আপনারা কিছুদিন ধরে শুনেই আসতেছেন যে বর্তমানে কিন্তু করোনা সংক্রমণের পরিমাণটা প্রথমবারের থেকেও তীব্র বেগে বেড়ে যাচ্ছে। আর যেমনটা আমরা সবাই জানি, সামনেই যেহেতু নির্বাচনী ভোটের সময় কিন্তু কোনো রাজনৈতিক দলও লকডাউন করবে না। আর ভোটের আগে যদি এই করোনা সংক্রমণটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু ভোটের পরে দৈনিক হাজার গণ্ডিরও উপরে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে কিন্তু লকডাউনের একটা বিশেষ প্রয়োজন এখানে দেখা যাচ্ছে। তবে আপনাদের মতে কি লকডাউন হওয়া উচিত কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এরই সঙ্গে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটাও জানিয়ে দেবেন। আর আজকেই নবান্ন থেকে আমাদের মুখ্যমন্ত্রী লকডাউন সম্পর্কে একটি বিশেষ ঘোষণা করেন। আর তার এই নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু আবারও লকডাউনের পথে হাঁটতে হবে এই করোনা সংক্রমণটাকে কন্ট্রোল করার জন্য। তবে কোন মাসের কত তারিখ থেকে আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে সেটা কিন্তু বিস্তারিত ভিডিওতে আপনাদের সবটা বুঝিয়ে বলে দেবো। তবে সবার আগে এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, সবার প্রথমে বলা হয়েছে যে আগে যেখানে পশ্চিমবঙ্গে 100 জনেরও নিচে দিনে সংক্রমণ ঘটতো, আর এই কিছুদিনের মধ্যেই এখন 400 জন করে দিনে সংক্রমণ ঘটছে। বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউটা প্রথম ঢেউয়ের অপেক্ষায় অনেকটাই বেশি প্রাণঘাতী ও শক্তিশালী হবে। প্রথম দফায় যত মানুষ আক্রান্ত হয়েছেন বা মারা গিয়েছেন, তার থেকেও 3 থেকে 4 গুণ বেশি মানুষ এবার আক্রান্ত হবেন বা মারা যাবেন। তাই কিন্তু আপনাদের এখন থেকেই সতর্কতাটাকে অবলম্বন করে চলতে হবে। আর ভোটের আগে যদি এই করোনা সংক্রমণটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু ভোট পর্ব শেষ হতে হতে এপ্রিল মাস পার হয়ে যাবে। আর এখন যেভাবে দিনে 400 জনেরও উপরে সংক্রমণ ঘটছে, সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের পরে আমরা দেখতে পারবো যে দিনে হাজার ছুঁই করছে। আর যার জন্যই কাল নবান্ন সূত্রে জানা হয়েছে যে আগামী এই 1.5 মাস কড়া নজরে রাখা হবে সংক্রমণটা কোন কোন এলাকায় কতটা করে ছড়াচ্ছে। আর ভোটের ফল প্রকাশের পর মে মাসের মাঝামাঝি নাগাদ রাজ্যে আবারও লকডাউন লাগু শুরু করার সুপারিশ দেওয়া হবে নতুন সরকারকে। তার কারণ 2 মের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে, আর 9 মের মধ্যে নতুন সরকারকে গড়ার দিনক্ষণটাকে ধার্য করা হবে। সেক্ষেত্রে 15ই মে নাগাদ কিন্তু আমাদের রাজ্যে আবারও লকডাউন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।